আবার এটাও মনে করি যে বিএনপির উচিত সংখ্যাগরিষ্ঠতার জোরেই সব কিছু পাশ না করা। তাদের অঙ্গীকার, 17 বছরের অভিজ্ঞতা এবং তাদের পূর্ববর্তী সরকারের অভিজ্ঞতা, 1-6-এর অভিজ্ঞতা, সবটা যাচাই বাছাই করে পুরনো বিএনপিতে কিন্তু মানুষ ফিরে যেতে চায় না। পুরনো আওয়ামী লীগে যেমন ফিরে যেতে চায় না, বিএনপিকেও নিজেকে নবায়ন করতে হবে, নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে হবে, যেটা প্রধানমন্ত্রী অনেকাংশে করেছেন ব্যক্তিগতভাবে। দল কি তার সঙ্গে দল তাকে অনুসরণ করতে পারছে? দল কি তার মতো করে নিজেদের প্রস্তুত করতে পারছে কিনা? এমনকি মন্ত্রিসভা, আর এ ব্যাপারে কিন্তু যথেষ্ট প্রশ্ন। আজকেই দেখলাম অনলাইনে যে ময়মনসিংহে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং সাংবাদিকরা বেরিয়ে গেছেন, এবং সেটা নিয়ে একটা কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। ডক্টর নাহরিনের কাছে একটু, যে ডক্টর নাহরিন, মানে 2/3 সংখ্যাগরিষ্ঠতার জেরেই কি বিরোধী দল সংসদে টিকতে পারছে না, এই কারণে রাজপথে যাচ্ছে, নাকি দুদিক থেকেই চাপ অব্যাহত রাখতে যাচ্ছে সরকারের উপরে, নাকি বিএনপি আসলে সংখ্যাগরিষ্ঠতার জোরে সবকিছু করতে চাচ্ছে? এটা দুইভাবে উত্তর দেয়। প্রথমটা হচ্ছে, আপনার কয়েকদিন আগে মনে আছে যে বিরোধী দলীয় নেতা উনি বলছেন যে আমরা এক্ষুনি ওয়াকআউট করবো, তখন স্পিকার বলছেন যে বিষয়টা এখনো উত্থাপিত হয়নি, আপনি একটু ধৈর্য ধরে শুনে তারপরে ডিসিশন নেন ওয়াকআউট করবে কিনা। তার মানে আমরা এমন একটি বিরোধী দল পেয়েছি যাদের মাথার মধ্যেই আছে যে ওয়াকআউট করতেই হবে, আপনি হ্যাঁ বললে ওয়াকআউট করতে হবে, না বললে ওয়াকআউট করতে হবে। তার সাথে 2/3 কোনো সম্পর্ক নাই। আর 2/3 যেটা বলছেন, আমি মনে করি যে বদিউল আলম মজুমদারের এই কমেন্টটাই তো এখন সব জায়গায় ঘুরছে। আমি মনে করি এটা বাংলাদেশের মানুষ যারা ভোট দিয়েছেন, এবং আমরা যেহেতু এটা দাবি করছি এবং বিশ্বাস করতে চাই যে এটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তাহলে 2/3 মানুষ যাকে ভোট দিয়েছে, মানুষের মতামতের প্রতিফলনকে তাহলে উনি কি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন? মানে এখন একটা দেশের যদি 2/3 মানুষ চায় একটা দল ক্ষমতায় আসুক, এটা কি অপরাধ? তার মানে ওনারা এটাই বলতে চান যে এর আগে তাহলে যত 2/3 হয়েছে বা যারা ক্ষমতায় এসছে বা আসার চেষ্টা করেছে, তাহলে এটা কি এক ধরনের মেকানিজমের মধ্যে হয়? মানুষ যদি সত্যি একটা দলকে 2/3 চায়, আমি মনে করি এটা কোনো সমস্যাই না। এবং এই কথাটাও সাথে সাথে বলতে চাই যে স্বৈরাচারী হওয়াটা কোনো সংবিধানে লেখা থাকে না। সংবিধান আপনি যতই সংশোধন, সংস্কার, যে শব্দ বানিয়ে সংবিধানকে আপনি পরিবর্ধন করেন না কেন, সংবিধানে কোথাও লেখা ছিল না আপনি আয়নাঘর বানান, সংবিধানে কোথাও লেখা ছিল না যে আপনি হেলিকপ্টারে করে পালিয়ে যান। তার মানে আপনি কতটা স্বৈরাচারী হবেন কি হবেন না, সেটি আপনি ব্যক্তিগতভাবে ক্ষমতায় যারা বসে থাকে এবং তার আশেপাশে যারা থাকে তাদেরকেই আসলে নির্ধারণ করতে হবে তারা কোন পথে হাঁটবে। তবে আমি বিশ্বাস করি যে সোহরাব ভাই যেটা বলছিলেন যে পুরানো বিএনপিকে মানুষ দেখতে চায় না, আমার ধারণা বিএনপি নতুন পথে হাঁটার চেষ্টা করছে। তবে এই মুহূর্তে একটা দল, যদিও বিরোধী দল কিন্তু অভিযোগ করে যাচ্ছে যে বিএনপি যেভাবে সংসদ আচরণ করছে, রাজপথে আচরণ করছে, বলাই হচ্ছে এগুলো সব আওয়ামী লীগের ভাষা। কারণ ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আমরা দেখেছি, বিএনপির মহাসচিব তারা দেখেছি আন্দোলন দমনের এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন, এটা নিয়েও তারা অ্যাড্রেস করেছে। সৌরভ ভাই, সংসদ প্রসঙ্গে একটু আলাপ করতে চাই অধ্যাদেশগুলো নিয়ে, যে সুপ্রিম কোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ যে রহিত করা হলো, মানে বিচার, মানবাধিকার, দুদক, এই জায়গাগুলোতে সরকার কি আগের সরকারের মতোই কি অধীন করতে চায় কিনা, এমন ইঙ্গিত কি দেয়? না, সেটা তো জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেসব বিধিবিধান, একটা হচ্ছে যে গণতান্ত্রিক বিধিবিধান জরুরি, তার চেয়েও জরুরি হচ্ছে প্রয়োগটা কেমন হবে। আর সংবিধানে তো সব কিছু লেখা থাকে না। সংবিধান হচ্ছে সীমা রেখা তৈরি করা, যে এর বাইরে না যাওয়া। এখন আমি তো মনে করি যে জুলাই সনদের যে বিএনপির যে অঙ্গীকার, তার থেকে সরে আসা উচিত না। বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায়, বিচার বিভাগের স্বাধীনতার অপব্যবহারের স্বাধীনতার খর্ব করার ভুক্তভোগী তারা। এখন তাদের সরকারের সময় যদি বিরোধী দল বা সাধারণ নাগরিকরা সেই স্বাধীনতা ভোগ না করতে পারে, ইনসাফ না পায়, ন্যায় বিচার না পায়, তাহলে সেটা কিন্তু মানুষ আগের সরকারের সাথে তাকে মিলিয়ে চেষ্টা করবে। টিআইবির একটা বক্তব্য বলি একটু। অনেকেই মানে টিআইবি মনে করছে যে আগের মতোই ভেতর থেকে কোনো বাধা আসতেছে, মানে এই অধ্যাদেশগুলো নিয়ে না বাধা আসছে, এটা তো টিআইবি বলছে দুটো হচ্ছে রাজনীতি, একটা হচ্ছে আমলাতন্ত্র নাকি মূল ক্রিয়ানক হিসেবে কাজ করছে। আচ্ছা, এখানে আরেকটু বিভ্রান্তি তৈরি হয়েছে এই কারণে, সংসদে মন্ত্রীদের বক্তব্য ছাড়া সরকারের পক্ষ থেকে অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বা দলের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না।
বিরোধী দল রাস্তায় নেমেছে, রাস্তায় তারা বক্তৃতা দিচ্ছে, বিবৃতি দিচ্ছে। তো তাদের বক্তৃতা, বিবৃতি বা অভিযোগ যে সত্য নয় সেটা খণ্ডন করছে না কিন্তু বিরোধী দল আর সরকারি দল। এ কারণেও মানুষ মনে করছে যে তাহলে সরকারি দলের কোনো দুর্বলতা আছে। আর অনেকগুলো বিষয় স্পষ্ট হওয়া উচিত। আর যেমন উচ্চকক্ষ বিএনপি চায় নিম্নকক্ষের আসনের ভিত্তিতে, আর বিরোধী দল চায় নিম্নকক্ষের ভোটের ভিত্তিতে। আমি মনে করি সেখানে ভোটের ভিত্তিতে হওয়াটাই ন্যায্য, কারণ তাহলে হয়তো বিরোধী দল আসন সংখ্যা বাড়তে পারে এবং এক ধরনের প্রতিনিধিত্ব থাকে, ভোটারদের এখানে ভূমিকা থাকে। আর না হলে সেটি কিন্তু ওই আমাদের সংসদে 50টি নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত আছে। এখন আমরা পুরুষদের জন্য আর 100টি আসন সংরক্ষিত চাই না। এটি ভোটের মধ্য দিয়ে হওয়া উচিত। অন্য অন্য ক্ষেত্রেও এটা ঠিক যে কোনো আইন সংসদেই হতে হবে, কারণ আইনসভায় কিন্তু আইন হবে। তো অধ্যাদেশ বা সেটা যত উত্তম হোক, সেটা মানুষ জানে না এর মধ্যে কি আছে। সুতরাং এই সবগুলোই সংসদে আলোচনা হোক, সংসদে বিচার বিশ্লেষণ হোক, তর্ক বিতর্ক হোক, প্রয়োজনে বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে, তাদের পরামর্শ নিয়ে এই আইনগুলো যাচাই বাছাই করে যেটি জনকল্যাণের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য প্রয়োজন সেটি করবে। ডক্টর নাহরিন, শুনবো এই বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে মানে সরকার কি তাহলে সংসদে পরিষ্কার করতে পারছে না বিষয়গুলো নিয়ে, সেই জন্য কি ধোঁয়াশা তৈরি হচ্ছে? আসলে আমি একটু পেছন থেকে কথাগুলো বলতে চাই। দেখেন, বিএনপি যে কয়টাকে মিডিয়া যেটা করে যে 133টার মধ্যে 98টা কিন্তু একেবারে মানে গ্রহণ করা হয়েছে, অবিকল আছে। এবং বিএনপি প্রথম থেকে যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটি কিন্তু সে ইলেকশনের আগেই দিয়েছে, এবং সেই নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে সেগুলো নিয়ে কিন্তু বিএনপি এখন কথা বলছে। এমন না যে বিএনপি ইলেকশনে জেতার পর তার স্ট্যান্ডকে চেঞ্জ করেছে। তাহলে একটা দেশের মানুষ, তখন আমরা সবাই জানতাম বিএনপি কোন কোন ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেটি জানার পরও যদি মানে 2/3 মেজরিটি একটা দল পায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের জনগণ জেনে বুঝে বিএনপিকে ভোট দিয়েছে, এবং তারা জানে যে বিএনপি এই কাজগুলো করাতে তারা বিতর্ক তৈরি করবে অথবা তারা এটা নিয়ে আলোচনা করবে, তারা সহজে এটাকে মেনে নিবে না। তার মানে মেজরিটি লোকজন জানতো যে বিএনপি এই ইস্যুতে কথা বলবে। তো সেই জায়গা থেকে আমি যেটা মনে করি যে বিএনপি প্রথম দিন থেকে তার যে স্ট্যান্ড ছিল জুলাই সনদ নিয়ে বা কিছু, সেই জায়গাতেই আছে, এবং বিএনপি প্রতিনিয়ত বলছে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে, কিন্তু পদ্ধতিটা কি হবে সেটা নিয়ে আলোচনা করছে। আলাপ অনেক কিছু থেকে গেল, আজকে সময় স্বল্পতা, নিশ্চয়ই আরেকদিন আলাপের সুযোগ হবে। শেষ করতে হচ্ছে আজকে। দর্শক, শেষ করছি এখন। প্রকাশ, সঙ্গে থাকুন।